শাসক পরিবর্তনেই ভোল বদল রক্ষকেরও। প্রভাব খাটিয়ে 4 বছর ধরে হাতিয়ে রাখা গাড়ি পুলিশি চাপে ফিরিয়ে দিতে বাধ্য হল যুব তৃণমূলের প্রভাবশালী নেতা। গাড়ি ফিরে পেয়ে স্বস্তিতে আলিপুরদুয়ারের গৃহবধূ। গোটা রাজ্যের পাশাপাশি প্রভাবশালী যুব নেতার দাপট শিকার হতে হয়েছিল আলিপুরদুয়ারের শহরের 8 নম্বর ওয়ার্ড বেলতলার বাসিন্দা সুতপা সাহাকে। পুলিশের দ্বারস্থ হলেই জুটেছে দেখে নেওয়ার শাসানি। জানা যায় 2019 সালে আগস্ট মাসে সুতপা সাহা ব্যাংক লোনে মারুতি সুজুকি কোম্পানির আর্টিকা মডেলের একটি গাড়ি কিনেছিলেন, কিন্তু করোনাকালে লকডাউন পরিস্থিতি শুরু হওয়ায় তাদের সেই গাড়ি প্রায় গ্যারেজ বন্দী হয়ে পড়েছিল। পরিবারের এই অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে পরিচিত তৃণমূল যুবকর্মী রনি মল্লিক গাড়িটি কিছুদিন চালানোর আর্জি করে। লকডাউনে বসে থাকা গাড়ির রোজগারের আশায় রনির প্রস্তাবে রাজিও হয়ে যায় সুতপা দেবী। 2022 সালে নথিসহ গাড়ি তুলে দেয় তারা রনির হাতে। সেই থেকেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, তারপর থেকেই নিজের প্রভাব খাটানো শুরু করতে থাকে রনি মল্লিক। দিনের পর দিন গাড়ি আটকে রাখে, ফেরত চাইলে শুরু হয় পাল্টা হুমকি। এমনকি নিজের প্রয়োজনে এই গাড়ি বন্ধক রাখে অভিযুক্ত। সুতপা দেবী সেই বন্ধকি 1 লক্ষ টাকা মিটিয়ে গাড়ি ছাড়িয়ে আনলেও গাড়ি ফেরত দেওয়া হয়নি তাকে, বরঞ্চ গাড়ি ফেরত চাইলে গাড়ি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকিও জুটেছে অসহায় গৃহবধূর। কেন আমাকে বলছে রীতিমতন আমাকে জ্বলায় দিবে, গাড়ি শুদ্ধা জ্বলায় ফেলবে, আমাকে আমার বাড়ি জ্বলায় দিবে, রাত্রেবেলা বাড়ি শুদ্ধা আমাকে জ্বলায় মেরে ফেলবে বলছে যদি আমি গাড়ি দাবি করি। তাহলে কি বলেন? তাহলে গাড়িটা আমার নামে, আমি সুতপা সাহা, আমার নামেই গাড়ি। গাড়ির নাম্বার হচ্ছে WB70M8700, সাদা কালারের আর্টিকা গাড়ি। কবে নিয়েছিলেন গাড়িটা? আমি নিয়েছিলাম 2019-এর আগস্ট মাসে। আর ও গাড়ি নিয়েছে? ও আমার থেকে গাড়ি নিয়েছে 2022-এর সম্ভবত জুনের এই 1 থেকে 10 তারিখের ভেতরে, এরকমই একটা কোনো সময় হবে। 1 থেকে 10 তারিখ 12 তারিখের ভেতরে এরকম জুনের ফাইট ছিল। ওই গাড়িটা ও চালানোর জন্য নিয়ে গেছিল। যে তখন মানে আমিও বুঝতে পারি নাই যে ও এই কাজটা করবে আর কি, গাড়িটা নিয়ে যাওয়ার পরে। তারপরে ও বলতেছে ও আমার কাছে টাকা পায়। গাড়িটা নিয়ে যাওয়ার পরে আমাকে বলতেছে ও আমার কাছে টাকা পয়সা পায়, সেই টাকা পয়সা শোধ না করলে ও আমাকে গাড়ি দিবে না। ও কেমন ধরনের নেতা তৃণমূলের সেটা তো আমি বলতে পারবো না। হয়তো ও অনেক হ্যাভি ওয়েট নেতা, বা আমি হয়তো ওকে বেশি ভয় পাইতাম, জানি না। তবে ভয় দেখাইতে জন্যই তো ভয় পাইতাম বলেন। আমরা তো যখন গাড়ি চাইতে থাকি তখন বারংবার আমাদেরকে হুমকি দেয়, দিনের পর দিন হুমকি দেয়। প্রথমে তো বলতেছিল আজকে না কালকে দিব, কালকে না পরশু দিব, এখানে যাব সেখানে যাব বলে। তা ঠিক আছে, আমরা 5-7 দিন ওয়েট করি। তারপরে আমরা বুঝতে পারি যে রনি মল্লিক আমাদের সঙ্গে রীতিমতন মানে আমাদেরকে উপর একটা প্রভাব খাটায় আমাদের এই দামি গাড়িটা আর রনি মল্লিকের ফেরত দেওয়ার আমাদেরকে কোনো রকম ইচ্ছা নেই। আমরা বুঝতে পারি, বুঝতে পারার পরেও আমরা চুপ থাকি, কারণ যে মানে আমি তো বুঝতে পারি রনি মল্লিকের প্রভাবটা। তো আমি স্বামী ছেলে এইসবের কথা চিন্তা করে আমরা চুপ থাকি যে ঠিক আছে দিবে। তারপরে দিনের পর দিন তারপরেও আমরা আবার চাই ওর কাছে গাড়িটা, যে কিছু টাকা পয়সার বিনিময়ে যদি গাড়িটাও আমাদেরকে দিয়ে দেয়। তো সেই হিসাবে আমরা একটা ডিল করে ওকে টাকাও দেই। আমার থেকে না দেওয়া হলেও আমার চেনা পরিচিত একজনের মাধ্যমে আমরা ওকে 1 লাখ সামথিং কিছু টাকাও পেমেন্ট করি। কিন্তু ও টাকাটা পাওয়ার পরেও মানে ও আমাদেরকে গাড়িটা দেয় না। গাড়িটা ও আরেকখানে বন্ধক রাখে, সেখান থেকে আমি গাড়িটা ছাড়িয়েও আনি এই টাকাটা পেমেন্ট করে, এই 1 লাখ টাকাটা পেমেন্ট করে। সেখান থেকে ছাড়িয়ে আনার পরে সেদিন রনি ছিল না, সেদিন ছিল ভূষণ মোদক। ভূষণ মোদক আমাকে আমার বাড়ির সামনে ছুঁড়ে ফেলে দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। তারপর থেকে রনির সঙ্গে আর কি স্বাভাবিকভাবেই কথাবার্তা বলি। ওদের উপর তো আর মেজাজ দেখানো যায় না, ওরা তো দলের নামি দামি লোক ছিল। যাই হোক, পার্টির প্রভাবই দেখাইতো, ভয় পাওয়াইতো। আর কি করব, স্বামী ছেলের থেকে তো আর 10 লাখ টাকা বেশি না। সেইভাবে মুখ বন্ধ করে থাকি। যে তারপরে আমি বারংবার ব্যাংকেও বলি যে ব্যাংক গাড়িটা টিএমসি পার্টির লোকজন নিয়ে গেছে, আপনারা গাড়িটাকে নিয়ে আসেন উদ্ধার করে। তো ব্যাংকও পারে না, ব্যাংকও সহায় নাকি ওদের কাছে। ব্যাংকও পারে না এই গাড়িটা আনতে 4 বছরেও কোনো দিনও ওদের থেকে। কেন আনতে পারি নাই বা কিসের জন্য জানি না। কিন্তু আজকে যখন সব কিছুই পরিবর্তন হলো তখন আরেকবার সাহস করে থানায় গেলাম।
কিন্তু আমি 4 তারিখে, এর আগেও আমি বহুবার থানায় গেছি, কিন্তু কোনো দিনও আমাদের ডায়েরি অ্যাকসেপ্ট করাই হয় নাই থানাতে। বারবারই প্রভাব খাটায় আমাদেরকে থানা থেকে পাঠিয়ে দেওয়া হয়, হয়তো এই নেতার প্রভাব, না তো ওই মন্ত্রীর প্রভাব। সেই সব প্রভাবের চাপে আমরা আর কি জড়জীর্ণ। এক তো ব্যাংকের চাপ, তারপরে এই নেতাদের চাপ, নেতাদের চাপ রীতিমতন আমাদেরকে আগে হুমকি দিত, আমাদের বাড়ি জ্বালিয়ে দেবে এইসব আর কি। আমাকে বললো আমি যদি গাড়ি বেশি দাবি করি তাহলে আমার সামনে আমার গাড়ি তো জ্বালিয়ে দেবে, আমাদের বাড়িও জ্বালিয়ে দেবে রাত্রেবেলা। তো ঠিক আছে, আমি আর গাড়ির দাবি করি নাই। তো এখন আমি আবার আইনের দ্বারস্থ হলাম। কাগজপত্র নাই, আমার কাছে কাগজপত্র ছিল, কিন্তু ও যখন সেকেন্ড টাইম গাড়িটা অকুপাইড করে তখন ও কাগজপত্র শুদ্ধা গাড়িটা নিয়ে গেছে। খালি কাগজপত্র না, একটা সাদা কাগজে আমাকে দিয়ে রীতিমতন রাত্রেবেলা ধমকায় ভূষণ সইও করায় নিয়ে গেছে যে একটা কাগজে সই করে দাও। ভূষণটা কি? ভূষণটা হচ্ছে ভূষণ মদক, কলেজের জিএস ছিল। আচ্ছা। ওরা কাগজে সই করায়ও নিয়ে গেছে একটা। তো এই ঘটনা আর কি। ওকে আতঙ্কর কারণ হচ্ছে যে দেখেন ওর অনেক প্রভাব, ও যখন তখন যাকে তাকে যা খুশি করতে পারে। এখন যদি ও করুক বা না করুক, ওর প্রভাবের মাধ্যমে যদি আমার স্বামী বা সন্তানের কোনো ক্ষতি হতো, আমরা তো সাধারণ মানুষ, দিন এনে দিন খাওয়া মানুষ, আমরা ওদের সঙ্গে পারতাম না, কোনো দিনও পারতাম না। ও ভাই বোন দিদি মনে করে যে একই শহরের তো বাসিন্দা আমরা, ও গাড়িটা দিয়ে যাবে, কিন্তু সেটা না। ওকে আমি রীতিমতো আতঙ্কিত হয়ে গেছি। ওর উপরে কোনো দিনও আর প্রেশার করি নাই, ওর সমস্ত হ্যাঁ মিলাইতাম। তার কারণ যে ও তো চোখের সামনে, এই যে সামনের যে পঞ্চায়েত ইলেকশন গেল, সেখানে একজনকে ওপেন গুলি করে দিছে। এখন আমি কি করব? আমার হাজব্যান্ডকেও গুলি খাওয়াবো, আমার ছেলেকে গুলি খাওয়াবো, আমার ভাইকে গুলি খাওয়াবো, আমার মাকে গুলি খাওয়াবো, আমার বোন জামাইকে গুলি খাওয়াবো, যে কাউকে মারতে পারে। আসুন পরিচয় করিয়ে দিই কে এই রনি মল্লিক। আমি তো তোর কাছে কিছু গাড়ি নিয়ে নে, টাকাটা দিয়ে গাড়িটা নিয়ে নে। তো ওইখানে তো টাকা আমার অ্যাকাউন্ট থেকে সেদিনকার কথা, গাড়ি 5 বছর আগে আমার কাছে। পরিবেশ ভগবান আছে, আমার কিন্তু ন্যায্য টাকা, আমি কারো চুরির টাকা না আমার কাছে। ভগবান আছে, ভগবানের উপরে ভরসা রাখি, ভগবানের উপর ভয় পাইস। ঠকায় আমার টাকা খাইতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু ভগবান করে মাফ করবে না, ভগবান মাফ করবে না। আমি নিয়ে আসছি, ভগবান মাফ করবে না, কিসের প্রভাবে তার এই দাপট? তার আসল নাম শ্যামল মল্লিক, বিবেকানন্দ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, অঞ্চলের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক, এমনকি আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির গুরুত্বপূর্ণ সদস্য তিনি। অ্যাকচুয়ালি 2021-এর শেষের দিকে উনি একটু আর্থিক সমস্যায় পড়ে, ওনার গাড়িটা এক জায়গায় বন্ধক রাখা ছিল। তো ওনার আর একটু কিছু টাকার দরকার ছিল। তো 1 লাখ টাকা দিয়ে গাড়িটা শান্তিনগরে একজনের কাছে বন্ধক রাখা ছিল, ভাঙ্গাপুলে একটি দোকানে। গাড়িটার অবস্থা খুব বাজে ছিল, স্ক্র্যাপ টাইপের হয়ে গেছিলো, অ্যাক্সিডেন্টাল গাড়ি ছিল। তো আমি ওইখানে 1 লাখ টাকা দিই এবং ওনাকে 1,75,000 টাকা দিই, দিয়ে 2,75,000 টাকা দিয়ে গাড়িটা আমার কাছে রাখি। উনি বললো যে গাড়িটা তোর কাছে থাক, যখন টাকা দিব নিয়ে নিব, এই বলে আমার থেকে গাড়িটা নিয়ে টাকা নেয়। এবং আজকে হঠাৎ করে আমি দেখলাম আমার নামে উনি কমপ্লেন করছে, শুনতে পেলাম। তো আমি ওনার বাড়িতেও গেলাম যে কেন, কী ব্যাপার, কী সমস্যা হলো, তুই আমাকে বল। উনি আমার সাথে কোনো কথা বলতেই রাজি হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার কাছে ডকুমেন্টসও আছে, এগ্রিমেন্ট আছে, উনি যে আমার থেকে 2,75,000 টাকার একটা এগ্রিমেন্ট আছে, এবং খুচরা দুবারে আরও একবার 30,000 একবার 35,000 টাকা নিয়েছিল, সেটার এগ্রিমেন্ট নেই, কিন্তু 2,75,000 টাকার আমার কাছে এগ্রিমেন্ট রয়েছে। হ্যাঁ, 2023-এর জানুয়ারি নাগাদ এগ্রিমেন্টটা হয়েছিল আমাদের, ঠিক আছে। এবং ওনার সাথে আমার কথা হয়েছিল যে গাড়ির যেহেতু কিস্তি আছে, ফাইন্যান্স যখন পরবর্তীতে উনি গাড়িটা নেবে না, কিস্তিটা যখন ক্লিয়ার করে দিবে কোর্টে গিয়ে, তো আমাকে আরও কিছু 50,000 টাকা ওনাকে দিতে বলছিল, আর যেটা সেটেলমেন্টের টাকা সেটা দিতে বলছিল। আমি রাজি হয়ে যাই যে ঠিক আছে, সেটা কোর্টে সেটেলমেন্ট করার যে অ্যামাউন্ট আসবে সেটা আমি দিয়ে দেবো, আর তোকেও 50,000 টাকা দিতেও, গাড়িটা আমার নামে নাম ট্রান্সফার করে দিস। তাহলে এইভাবেই কথা, খুব ভালো সম্পর্ক, কিছু সব দিক থেকে ওনার কোঅপারেটিং ছিল, আমাকে অথরাইজ দেয় বছরে বছরে,
তো হঠাৎ করে অবাক হয়ে গেলাম আমি, এটা মনে হচ্ছে রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে গেলাম আমি। কত বছর ধরে গাড়িটা আপনার কাছে? 2021-এর শেষ দিক থেকে আমার কাছে রয়েছে। ইনস্টলমেন্ট কে দেয়? ইনস্টলমেন্টটা ওটা ডিউই আছে, গাড়ি ইনস্টলমেন্ট দেয় না, উনিও দেয় না, আমিও দেই না। গাড়িটা পড়েই ছিল, চালাইও না আমি, এই কিছুদিন যাবত আমি চালাচ্ছি। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে শাসকের পরিবর্তনের সরব হয়েছিলেন গৃহবধূ সুতপা সাহা। থানায় ব্যর্থ হয়ে গত 5ই মে সুতপা সাহা লিখিত অভিযোগ জানিয়েছিলেন জেলা পুলিশ সুপার অফিসে। নতুন রাজ্য প্রশাসনের পুলিশ উদ্যোগ নিতে বাধ্য হয়। শেষমেশ জেলা পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার পুলিশ সুতপা দেবের গাড়ি উদ্ধার করে ফিরিয়ে দেন তাকে। গাড়ি ফিরে পেয়ে স্বস্তিতে পরিবার। অবশেষে 4 বছর পর পুলিশের, আলিপুরদুয়ার পুলিশের সহযোগিতায় গাড়িটা উদ্ধার করলাম, গাড়িটা ফেরত পেলাম। মানে পুলিশ গাড়িটা ফেরত করতে সাহায্য করলো। এতদিন কেন হয়নি, কি করে সম্ভব হলো? এতদিন একটা প্রভাবের জন্য হয়তো সম্ভব হয়নি, এতদিন যেই পুলিশ সহযোগিতা করেনি, আজকে সেই পুলিশই সহযোগিতা করলে, সরকার পরিবর্তন হওয়ার পরে আজকে পুলিশের সাহায্যে এই গাড়ি আমি ফেরত পেলাম। এখন খুশি? হ্যাঁ।